আবার চারতলায় উঠতে হবে। হ্যালো, কি হচ্ছে? কি হচ্ছে? হ্যালো, আবার চারতলায় উঠছি আজকে হেঁটে হেঁটে, তাই জন্য এই ক্যাম্পাটা খেয়ে শক্তিটা বাড়িয়ে নিচ্ছি। তো ক্যাম্পা খেতে খেতে কিন্তু আমরা ওয়েট করছিলাম ক্লায়েন্টের জন্য। আমাদের ফার্স্ট লোকেশন ছিল মধ্যমগ্রাম, তো আমাদের সেকেন্ড লোকেশনেও একটা কাজ রয়েছে, যার জন্য আমাদের কল টাইম 1:30টা নাগাদ ছিল। আমরা কিন্তু 1টার মধ্যেই পৌঁছে গেছিলাম, আর আমাদের মিষ্টি ক্লায়েন্টও কিন্তু টাইমেই বসে গেছিলো। এই যে আমাদের মিষ্টি ক্লায়েন্ট, আর ওর কিন্তু শাড়িটা পরে চেঞ্জ, দেখবে ব্লাউজটাও পরে চেঞ্জ করেছিল, জুয়েলারিটা ও পরে পরে নিয়েছিল, সেটা আর ক্যাপচার করা হয়ে ওঠেনি কারণ আমাদের ট্রেন ধরার ছিল। তো আমাদের এই মিষ্টি ক্লায়েন্টকে তোমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। খুবই সুন্দর লেগেছে আমার লুকটা, আগের দিনতেই বেটার লেগেছে। হ্যাঁ, কিন্তু শাড়িটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য ব্লাউজটার জন্য একটু অন্যরকম লাগছে, বাট বোঝা যাচ্ছে না, আর সিঁদুরটা মিসিং আছে। ঠিক আছে, চলো। তারপরে কিন্তু ওনার হাজব্যান্ডই আমাদেরকে স্টেশনে ড্রপ করে দিয়েছিল, আদারওয়াইজ আমরা ট্রেনটা পেতাম না। তো যাই হোক, ট্রেনে উঠে সিটটা পেয়েছি, এটাই অনেক না, এটা প্রায় ঠাকুরনগর লোকাল ছিল, এই জন্য আমরা সিটটা পেয়েছিলাম, বনগাঁ লোকাল হলে আর পেতাম না। যাই হোক, এখানে লেবু বিক্রি হচ্ছিল, আমি একটু লেবু কিনে নিয়ে চলে এলাম সেকেন্ড লোকেশানে। এই যে হচ্ছে আমার মিষ্টি ক্লায়েন্ট। তো সবার ফার্স্টে আমি ওর ফেসটাকে ক্লিন করে নিলাম, আর লেন্স পরাতে গিয়ে হয়ে গেল চাপ। সেই চোখটাও আগে কোনোদিনও লেন্স পরেনি, চোখ পুরো লাল হয়ে গেছে, তারপরে খুলতেও পারে না, তারপর লেন্সটাকেও খুলে দিতে বলল। যাই হোক, ওর স্কিনটা এমনিতেই খুব ভালো বাট খুব ড্রাই, তো তার জন্য সবার ফার্স্টে কিন্তু আমি একটুখানি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, রিকোডের গুড মিল্ক একটা ময়শ্চারাইজার, আর ফার্স্টে কিন্তু আমি একটা সিরাম ইউজ করেছি, সেটা হচ্ছে নাইকার বুস্টিং অয়েল। তো আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসের কিন্তু অ্যাডমিশন চলছে, ব্রাইডাল বুকিং চলছে 2025-26-এ। তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে সাজতে চাও, তারা কিন্তু তোমাদের ডেটসগুলোকে বুক করে নিও। আর আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে কিন্তু অ্যাডমিশন চলছে, তোমরা যারা চাইছো ক্লাস করতে তারা কিন্তু অবশ্যই ক্লাস করে নিও। আমাদের 14 ব্যাচ চলছে, 15 ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে। তো তোমরা যারা ক্লাস করতে চাইছো তারা ঝটপট নিজেদের সিটটাকে বুক করে নিও। আর এখানে ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিয়েছি, ওর স্কিনটা খুব ভালো, মানে ফাউন্ডেশন মাখনের মতনই বসে গেছিলো। তো আমরা যেহেতু লাইট সেট আপ নিয়ে যাইনি, সেই জন্য মনে হতে পারে কালো লাগছে, বাট নয়। আর এখানে আমার অ্যাকচুয়ালি খুব কষ্ট হচ্ছিলো, জানি না শরীরটা খারাপ লাগছিলো, তার জন্য আমি বসে বসেই কিন্তু কাজটা কমপ্লিট করেছিলাম। ফাউন্ডেশনের পরে দেন পাউডারটাকে সেট করে নিলাম। আর তোমরা যারা আমার পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো আমার পেজটাকে, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর উইন্টার যেহেতু, সেই জন্য আমি পাউডারটা কিন্তু খুব কম ইউজ করেছি, আর যেহেতু এটা ওয়াটারপ্রুফ একটা পাউডার, সেই জন্য এমনিতেই ড্রাই, যার জন্য আমি খুব কম ইউজ করেছি। তো তারপরে কন্ট্রোল করে নিলাম অ্যাজ ইট ইজ, যা যা মেকআপের করণীয় করে নেওয়ার পরে এই যে আমাদের কিন্তু মিষ্টি ক্লায়েন্টকে কেমন লাগছে, ওর ডিমান্ড ছিল একদিন ওর লিপটা একটু আপ করেছিলাম, বাট ও আজকে বলেছিল ওর লিপটাকে আজকে ওর লিপসের মধ্যেই করে দেওয়ার জন্য। আর ও চেয়েছিল খুব গ্লোয়িং একটা মেকআপ হবে, যেটা স্বর্ণালী হচ্ছে আমার একজন মডেল পরিচিত, অনেকেই দেখে থাকবে কাজ ওর দেখেই, কাজ দেখেই ও আমাকে বুক করেছিল। তো দেখ সোনালি, দেখে নি সেটা। তো যাই হোক, এই যে আমাদের মিষ্টি, ও চেয়েছিল একটা সফট লুক, কি মিষ্টি লাগছে না, পুরো ডল পুতুলের মতন দেখতে লাগছে ওকে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো ওর থেকে জেনে নি কেমন লাগলো ওর। আচ্ছা, ভালো লাগলো, আমাকে খুশি যে সুন্দর লাগছে দেখতে, পছন্দ হয়েছে লুকটা, খুব আচ্ছা, অন্যরকম লাগছে। আজকেও কিন্তু চকচক করছে খুব, খুব সুন্দর লাগছে তোমাকে। ওকে, তারপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।